হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 6:30, দেখি না, এখন বাজে 6:15। তা আজকের ব্লগটা 6:15 থেকে নিয়ে শুরু করছি, আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। তো আজকেও রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে একদম আপনাদের সামনে এলাম। তো সবাই রেডি হয়ে গিয়েছি। তো আজকেও চলে যাচ্ছি আর একটা মেলায়। আজকে যাব দুটো মেলায়। তো চলুন, দেখতে হলে সঙ্গে থাকবেন, পুরো ব্লগটা স্কিপ করবেন না। আশা করি ভালোই লাগবে। আর আজকে হচ্ছে ঈদের, মানে বৃহস্পতিবার ঈদ হয়েছে, তাহলে শুক্র শনি রবি মানে 3 দিন পর। আজকে হচ্ছে মানডে, সোমবার। তো আজকে সোমবার। তো এখন থেকে নিয়ে ব্লগটা শুরু করছি আপনাদের সঙ্গে নিয়ে। আর ওখানে ঈশান পাপা ইরাম পাপা দাঁড়ান দেখায়। লাইট গুলো বন্ধ করো। ঈশান এদিকে, ঈশান, এই বাবু একবার হাই করে দাও। ও গুড করতেই ব্যস্ত, হাই আর করবে না। আর সেদিনকে ওর জন্য ব্যাগ গুছিয়েছিলাম খাবারের, তা আজকে এটা অন্য ব্যাগ নিচ্ছি। তো সেদিনে ব্যাগটা পুরো রেখে চলে গিয়েছি, বাইরে পর্যন্ত নিয়ে গিয়েছি আর ভুলে গিয়েছিলাম। তা আজকে নিয়ে নিচ্ছি, খাই না তবে সেদিনকে এটা ওটা খেয়েছিল মেলায়। আর এখানে ইরাম পাপা, আজকে আমরা গাইস মেলায় যাচ্ছি। তো গাইস চলুন এখন বেরিয়ে পড়ি। আজকের এই জামাটা দেখুন, দাঁড়ান একটু গাইস চলুন। তো এই ড্রেসটা পরেছি, তো এইটা বানানো। তো আরো একটা এরকম সেম করছে, তো সেটা এখন দেয়নি, বললো ঈদ পরে, মানে ঈদ হয়ে গেলে দেখুন। তো সকালে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, গিয়েছিলাম। হ্যাঁ চলে 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 ঈশান বাবা খালি গাড়ি চালাবে, মানে চলে চলে। এখানে বাজারে দেখ, বাজারে এটা গাড়ি যাচ্ছে দেখো। তো গাইস এখন আমরা মোড়ে দাঁড়িয়ে আছি। তো একটু চা খাবো, বাড়িতে কিন্তু চা করা হয়নি, তো চা খেয়ে যাওয়া হবে। ওই যে ওর বাবা পার হচ্ছে, চা নিয়ে আসছে। চা নিয়ে আসছে না, চা আনতে যাচ্ছে। তুমি ওখানে চা খাও, ঈশান পাপা ওই দোকানে চা খায়। ওই যে দেখুন ওখানে পাপা। হ্যাঁ ওইটা চালাবে, ঈশান পাপা গাড়ি চালাবে বলছে, কাঁদছে, বায়না ধরেছে। বায়না ঠিক আছে, পাপা এলে, পাপা এলে। তো গাইস এখানে দেখুন ওর পাপা এখানে গিফট প্যাক এনেছে, মানে চকলেটের যে গিফটগুলো হয়, তো ভুল করে দুটো নিয়ে নিয়েছে। আর এখানে ঈশান পাপা দুষ্টুমি করছে, তো একটু ইগনোর করবেন। তো আমরা আবার একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম, মানে বাঁকড়া থেকে নিয়েছি। তো মেলায় যাব তার আগে আমার বেটির বাড়ি যাব, মানে পিসির বাড়ি। পিসির দুটো ছেলে, তো বড়দার দুটো মেয়ে আর ছোটদার একটা ছেলে, তো তার জন্য নিচ্ছি। তবে ওরা অনেক বড় হয়ে গিয়েছে না, বাচ্চা মেয়ে দুটো তবে ছোট আছে, কিন্তু ছেলেটা অল্প বয়স, কিন্তু দেখলে মনে হবে কত বড় হয়ে গিয়েছে। আর তো অনেক দিন পর যাচ্ছে, লকডাউন থেকে তো যাওয়াই হয়নি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন কতটা দূর চলে এলাম। এটা হচ্ছে ডোমজুড়ে। তো ডোমজুড়ে দেখছি সবই উঠে গিয়েছে, ওই লাইটিং কটাই ছিল, চাঁদ তারা এইগুলো। তো এখন আমরা দেখুন বাঁকড়ায় এসে গেলাম। তো একটু লাইটিংগুলো সব ধরে নিচ্ছি, মানে এটা সলপ বাঁকড়ার কাছাকাছি আর কি, না বাঁকড়াতে এটা, হ্যাঁ এই তো ভুল হয়ে গেল। তো আমরা এখন এসে গেলাম, তো লাইটিংগুলো একটু দেখাচ্ছি। তো পুরো ব্লগটা কিন্তু সঙ্গেই থাকবেন, স্কিপ করবেন না। তো চলুন। তো গাইস আমরা এসে গেলাম বাঁকড়ায়, ওখানে পার্কিং পাচ্ছি না। তো এইটা আমার আন্টির বাড়ি, বড় বেটির বাড়ি। এই যে লাইটিং দেয়া, দেখি ওখানে ওদের ওখানেই রেখে। তো গাইস এই যে এখন আমরা এসে গেলাম। তো এখন ওদের সঙ্গে দেখা হয়নি, তো এখান থেকে ভাবি ভাবি করে চিল্লাচ্ছিলাম, তো শুনতে আর পাইনি, কিন্তু ভিতরে ওরা সব দেখতে পাচ্ছে ক্যামেরা থেকে। তো আমরা এখানে কলিং বেল বাজালাম, তো ছোটদা বেরোলো। তো আমরা একটু দেখা করে আবার মেলায় বেরিয়ে গিয়েছিলাম। তো গাড়িটা এখানে রেখে তো এসে আবার ঢুকেছিলাম।
গাইস এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আজান হয়ে গেল, দেখো কখন বেরিয়েছি। আগেতে এখানে খুব আসতাম, এখানে আমার অনেক দিদির বাড়ি আছে, তো কদিন পরেই এখানে বিয়ের বাড়িও আসবো। এখানে কাছেই মসজিদ আছে। আগেতে প্রচুর আসতাম এখানে, মানে ওই বেটির বাড়ি আসতাম। ওই যে ঈশান বাবা, ওর বাবা ইরাম বাবা আমার সঙ্গেই আছে। গাইস দেখুন কতটা ভিড় হয়েছে, আর বাঁকড়া মেলাটা কিন্তু প্রচুর ভিড় হয়, মানে এতটা বড় মেলাটা কি বলবো। আর দেখুন এত ঘেঁষাঘেঁষি, এত ঠেসাঠেসি কি বলবো। সেই দিনকে আবার প্রচুর গরমও ছিল, আমি তো ঘেমে গোসল করে যাচ্ছি, এমন অবস্থা। মানে যেই অবস্থায় বেরিয়েছিলাম ঠিক সেই অবস্থায় বাড়ি ফিরিনি, এমনই হাল হয়েছে। আর এই যে দেখুন কতটা বড় আর খুব সুন্দর হয় মেলাটা কিন্তু। তো আমি সবটা ভিডিও শ্যুট করতে পারিনি, তো অল্প অল্প করে কিছুটা ভিডিও শ্যুট করেছি আপনাদের জন্য, তো সেগুলোই শেয়ার করব। তো এখানে যাচ্ছি, এটা কিন্তু মানে ঢুকছি মোড়ের দিকেই একদম। প্রথমে একটা গেট পার করে এলাম, তো এখানে দেখুন আবার, তো এইভাবেই যাচ্ছি। গিয়ে আমরা কিছু এখানে আবার দেখুন একটা পাঞ্জাবি মানে ধাবা বসেছে, মানে যে কোনো যা খাবার আপনারা খেতে চাইবেন সেটাই পাবে। খুব সুন্দর কিন্তু একটা আমরা ট্রাই করেছি, নিয়ে এসেছি বাড়িতে আর কি, তো সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর গিয়েই তো গলা শুকিয়ে গিয়েছে, ঠান্ডাটাই খেতে ইচ্ছে করছিল, তো গিয়েই প্রথমে ঠান্ডা খেয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে সোমবার ছিল, তাও দেখুন কত ভিড়, মানে ঈদের 3 দিন পরই হচ্ছে। তো ভেবেছিলাম আজকে হাটের দিন হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু না, ঈদের সময় তো ভিড় তো হবেই। চলো গোল গোল হয়ে ঘুরে প্লেন যায় তো।
চাপবে সাইডে আছে ওই সাইডে আপনার
ওখানে চলো। এটা আমি ঠান্ডা খাবো, দাঁড়া। ঠান্ডা নাও না, ও খাবে না বলছি, আমাদের নাও চকলেটের নাও। হ্যাঁ কি নেবে? ম্যাঙ্গো একটা দিন, তুমি কি খাবে? ম্যাঙ্গো ঠান্ডা ঠান্ডা। তো গাইস এখানে দেখুন এই যে পাঞ্জাবি ধাবা, তো এখান থেকে চিকেন তন্দুরি নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে একটু ঠান্ডা নিয়েছি, তো ঠান্ডাটা এখানে ঈশান পাপা দুষ্টুমি করছে। এখানে আমি ঠান্ডা নিয়েছি, তো ভাবলাম যে একটু শ্যুট করি, তো আপনাদের সামনে আসি, তো আসার চেষ্টা করছি। তো দেখুন সামনে এসে যাচ্ছে, মানে এত ভিড়, একটু ফাঁকা ফাঁকা দেখলাম, তো ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি, তো কটা শর্ট ভিডিও বানাবো ভেবেছিলাম, হয়নি, এত ভিড় কি বলবো। এর আগে যে মেলায় গিয়েছিলাম ভিড় ছিল, কিন্তু তার চেয়েও ডবল এটা, আর খুব সুন্দর হয় এই মেলাটা কিন্তু। তো ইরাম পাপার ফেসটা দেখলেন, ওর ফেস একদম বাংলার 5, মানে ওর এই ম্যাঙ্গো এটা ভালো লাগেনি, এই ফ্লাওয়ারটা। তো ও বলছে যে আমি এটা খাবো না, আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তো ওকে বললাম যে কী খাবে, তো চলো বলো কোনটা নেবে। এখানে দেখুন, এখানে ফায়ার পান বসেছে, আর এখানে দেখুন নানান রকমের খাবার। এই পাঞ্জাবি ধাবাটা যে বলছিলাম না, সেখানে তো এখানে বসে খাবার ইচ্ছে ছিল, তো ভাবলাম যে না আর খাবো না। আর মানে মেলার মধ্যে এসে অনেক কিছুই ট্রাই করেছি, এটা সেটা, তো সেগুলো সবটাই আর শ্যুট করা হয়নি। এখানে ইরাম পাপার জন্য এটা নিয়ে নিচ্ছি চিকেন তন্দুরি, তবে হেভি টেস্ট ছিল। ভেবেছিলাম হয়তো কীরকম হবে কি না মেলার জিনিস, কিন্তু না, বেশ ভালো ছিল। তো চলুন অল্প অল্প করে শেয়ার করছি। তো এখানে সেরকম শেয়ার করার মতন কোনো কি বলবো আর কি সুযোগই পাওয়া যাবে না, এতই ভিড়, আর ভয় করছে যে এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, মানে বাইরে বেরিয়ে যাচ্ছি, মানে আবার তো আমার ওই পিসির বাড়ি ঢুকবো, ওখানে কিছুটা সময় লাগবে। তো ওদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় চলেও গিয়েছে। আর এখানে ঈশান পাপা দেখুন, ওর খুব মজা হচ্ছে, ও ঘুরতে খুব ভালোবাসে, ইরাম পাপাও ভালোবাসে, তবে ইরাম পাপার থেকে বেশি কিন্তু ঈশান পাপা খুব ঘুরতে ভালোবাসে। এখন আমি পিসির বাড়ি এসে গেলাম, এই যে নিচে বড় ভাবি থাকে, তো বড় ভাবির সঙ্গে দেখা করে নিয়েছি। তো এখন যাচ্ছি ছোট ভাবির সঙ্গে দেখা করতে। তো এই যে দেখুন, এই বাবুটা কত বড় হয়ে গিয়েছে, কিন্তু অল্প বয়স একদম, আমাদের ইরামের থেকে না 1 বছরের বড়। আর এই যে মেয়েটা দেখলে, এটা বড়দার মেয়ে, তো ওরা দুজনে কিন্তু যমজ। খুব মাপবে ওটা, আন্টি খুব মাপবে, খুব মাপবে।
শুরু করে দিয়েছে, ওর কোনো জায়গায় ভয় নাই, যেখানে যাবে দুষ্টুমি করবে। তো এখানে বসে আছি, ওর পাপাকে বললাম যে একটু আমাকে তুলতে। এখানে দেখুন এখন ঘরের মধ্যে এসে বসে আছি, তো ও তো থাকবে না, কান্নাকাটি করছে, ওর পাপা বিরক্ত হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা খেলাম। তোমার দিদি মানে পিসির মেয়ে ভাবিরা বলছিল থাকতে, তো থাকা তো যাবে না। ইরাম পাপার কাল থেকে না আবার স্কুল, আজকেই স্কুল খুলেছে, তো কাল থেকে না আবার স্কুল যাবে, ম্যাম আসবে। আর তাছাড়া দুজনকে নিয়ে থাকা একদমই নয়। এই ঠিক আছে, যাবো কোথাও ঘুরে চলে আসবে। গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম বাঁকুড়া থেকে। প্রচুর জ্যাম হয়েছে আর প্রচুর ভিড় মেলায়। তো দেখিয়েছিলাম, আমরা বেশিক্ষণ থাকিনি মেলায়। গাইস এসে গেলাম, এখান থেকে রোল দেখছে, ওর জন্য রোল, আমাদের জন্য বিরিয়ানি আছে কি কি জানি নাই। আচ্ছা পেয়েছ? রোল নিয়েছ? শুধু রোল, বিরিয়ানি ওখান থেকে নেবে না? বিরিয়ানি ও নিয়ে নিয়েছো? তো গাইস বিরিয়ানি রোল নিয়ে নিল ডিনারের জন্য। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।